একটু আগে ব্লুস্ট্যাক্স ওপেন করা ছিল তো, ব্লুস্ট্যাক্সের দুইটা একসাথে সমস্যা হয়েছিল। সো আমি যেটা বললাম যে তোমাদের আমি আজকে যেটা দেখাবো হচ্ছে যে আসলে ইন্টেন্টের যে বিষয়গুলো আছে, যে ইন্টেন্ট দিয়ে কিভাবে আমরা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিকে কল করতে পারি, তার সাথে হচ্ছে যে আমরা কিভাবে ডেটা পাস করতে পারি, তার সাথে আরেকটা জিনিস যেটা দেখবো হচ্ছে টোস্ট করে কিভাবে, এবং আরেকটা জিনিস দেখবো হচ্ছে যে অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। সো অনেকগুলা কাজ আছে, তো আমাদের আজকে একটু টাইম লাগবে। তোমাদের তো এমনিতেই ক্লাস আমার সাথে মনে হয় একটা পর্যন্ত, তাই না? জি স্যার। একটা পর্যন্ত ক্লাস আশা করি হয়ে যাবে, কারণ আমরা তো রান করতে গেলে টাইম লাগবে, রানটা পরে করবো। তো তোমরা রানটা নিজে হচ্ছে করে নিতে পারো। রান রান করার ক্ষেত্রে বা এপিকে বিল্ড আপ পর্যন্ত আমি দেখাই দিব। রান করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, এই সমস্যাগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপে হচ্ছে যে আমার সাথে শেয়ার করবে, ঠিক আছে? মানে এপিকে এপিকে বিল্ড আপ করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। যাদের ল্যাপটপ আছে তারা একটা কাজ করো, একটা লিনিয়ার লেআউট নাও। লিনিয়ার লেআউটে জাস্ট এতগুলো বাটন নেওয়া লাগবে না, তিনটা বাটন নেও জাস্ট। তিনটা বাটন নিয়ে দেন ওই বাটনের যেই এক্সএমএল ছিল, এক্সএমএল এ জাস্ট ওয়ান ক্লিক সেট করো। ওয়ান ক্লিক সেট করার পর যেই মেথডগুলো আমরা ডিফাইন করব, ওই মেথডগুলো ডিফাইন করো, মানে ওয়ান ক্লিক লিসেনারের জন্য। তো আমাদের এই প্রজেক্ট চলে আসছে। সো আমাদের এই হচ্ছে যে আমাদের লেআউট। সো এখন কি আমার এই ইয়াটা দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। সো আমরা এখন স্টার্ট করতেছি, এখন কোনো প্রবলেম হওয়ার কথা না। আমাদের ফার্স্টে যেটা করতে হবে, একটা লিনিয়ার লেআউট নিতে হবে। আমি একটা লিনিয়ার লেআউট নিচ্ছি। মনে যাবে না, এরকম প্রবলেমে তো কখনো পড়ি না। তো ফার্স্টে আমি একটা লিনিয়ার লেআউট নিলাম। লিনিয়ার লেআউট নেওয়ার পর আমি যেটা বললাম যে আমাদের বাটন নিতে হবে। সবাই জাস্ট তিনটা বাটন নিয়ে নাও। তিনটা বাটন নিচ্ছি। এই ইউজার ইন্টারফেস ডিজাইনটা তো সবার আগে মানে মোটামুটি সেমই ছিল, তাই না? আমি এনে যেটা করছিলাম 300 ডিপি ওয়েটটা দিয়ে দিছিলাম। উইথ যেটা ছিল এটা 300 ডিপি দিয়ে দিছিলাম। দেন আমার হাইটটা দিয়ে দিছিলাম হচ্ছে যে র্যাপ কন্টেন্ট। মনে আছে সবার? জি স্যার। সো দেন হচ্ছে যে আমরা যেটা করছিলাম, একটা আইডি সেট করে দিছিলাম। আইডি সেট করে দিলাম, এটা মনে করেন যে বিটিএন ঢাকা নামে। দেন হচ্ছে যে আমি এখানে একটা ট্যাগ সেট করে দিছিলাম। ট্যাগ যেটা ছিল হচ্ছে যে ঢাকা নামে। সেট করার পর আমরা যদি ডিজাইনটা যদি দেখি, পাশাপাশি দুইটা রাখি, এটা আমাদের ডিজাইন। সো এটাকে আমরা জাস্ট গ্র্যাভিটিটা সেট করে দিছিলাম হচ্ছে যে আমাদের সেন্টার। লেয়ার গ্র্যাভিটি আমরা সেন্টার সেট করে দিলাম। সো এটা সেন্টারে চলে আসে, কারণ হচ্ছে যে এটা আমি ইয়া করি নাই, মানে ওরিয়েন্টেশনটা দিই নাই। ওরিয়েন্টেশনটা সেট করা হয় নাই। আমরা যদি ওরিয়েন্টেশনটা সেট করে দিই হচ্ছে যে ভার্টিক্যাল, নিচে নিচে আসবে। সো আমার একটা বাটন সেট করছিলাম, এখন জাস্ট আমি এখানে আর হচ্ছে যে দুইটা বাটন সেট করে দিব। সেট করে দিয়ে জাস্ট আমি ট্যাক্সটা চেঞ্জ করে দিব। সো এটা জাস্ট দিলাম মনে করেন যে বিটিএন খুলনার জন্য। বিটিএন খুলনার জন্য দিলাম, এটা দিলাম হচ্ছে যে খুলনা। দেন হচ্ছে যে এটা দিলাম মনে করেন বিটিএন বরিশাল। সো আমি ট্যাক্সটা সেট করলাম বরিশাল। এই পর্যন্ত তো সবাই বুঝতেছেন? জি জি স্যার। স্যার।
দেন হচ্ছে আমরা যেটা করছিলাম প্রত্যেকটার মধ্যে হচ্ছে যে অন ক্লিক সেট করে দিয়েছিলাম আমরা এখান থেকেই। অন ক্লিক ঢাকাটা আমি দিয়েছিলাম ঢাকা নামে। তারপর এখান থেকে একটা জাস্ট আমি মেথড ক্রিয়েট করে দিয়েছিলাম। মেথড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন মেথড ক্রিয়েট হয়ে গেছে। সেম ভাবে এখানে একটা অন ক্লিক দিছিলাম। সো এটা তো জানেন যে আমার এখানে যে নামে থাকবে ওখানে মেথডটা সেম নামে ডিফাইন হবে। আর যদি ডিফাইন না হয় এখানে জি স্যার। ডিফাইন করে দেওয়া যাবে। সো আমি ডিফাইন করে দিলাম এটাও সেম। দেন হচ্ছে যে আমাদের আরেকটা যেটা ছিল বরিশাল, অন ক্লিক হচ্ছে যে বরিশাল নামে হচ্ছে যে আমি ক্রিয়েট করে দিলাম। সো আমার মোটামুটি হচ্ছে যে আমার এখানে অন ক্লিক সেট করা শেষ। অন ক্লিক আমার সেট করা শেষ। সো আমার এখানে কিন্তু বাটনগুলো আইডিও দেওয়া হচ্ছে। সো আমরা যেটা বলছিলাম আমরা যদি মেইন অ্যাক্টিভিটিতে যদি কাজ করতে যাই তো ফার্স্টে আমরা একটু ফার্স্টে যেহেতু অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমাদের হচ্ছে যে অবজেক্ট অবশ্যই ক্রিয়েট করতে হবে, কিন্তু এটার আগে আমাদের যেহেতু ঢাকার জন্য নতুন অ্যাক্টিভিটি, খুলনার জন্য নতুন অ্যাক্টিভিটি, সো এগুলোর জন্য আমরা ফার্স্টে অ্যাক্টিভিটিগুলো ক্রিয়েট করে আসি। সো অ্যাক্টিভিটিগুলো মেইনলি হচ্ছে যে আমাদের এইখানে ক্রিয়েট করতে হয়। জি স্যার, এমটি অ্যাক্টিভিটি। হ্যাঁ, এখানে যে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি যে প্যাকেজে আছে ওই প্যাকেজে রাইট বাটন ক্লিক করে দেন যদি আমরা নিউ এ ক্লিক করি, নিউ থেকে হচ্ছে যে এখানে অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়। অ্যাক্টিভিটি থেকে আমরা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব। সেখানে জাস্ট আমরা তিনটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। একটা হচ্ছে যে আমাদের ঢাকা নামে, একটা খুলনা নামে। জাস্ট নামগুলা কিন্তু ইউজার ডিফাইন্ড, আমি আগেই বলে দিছি নামগুলা ইউজার ডিফাইন্ড, মানে আপনি ইচ্ছা করলেই নিজের মতো করে ক্রিয়েট করতে পারেন। এটা দেখেন আমি যখন ঢাকা নামে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতেছি, অ্যাক্টিভিটির এগেইনস্টে একটা লেআউট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে দেখেন এই লেআউটটা ক্রিয়েট হচ্ছে। সো আমি যখন এই ডাকা বাটনে ক্লিক করব তখন কিন্তু এই লেআউটটাকে কি সব সে ওপেন করবে, কোথায় ওপেন করবে, আমার এই ডাকা অ্যাক্টিভিটির আন্ডারে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমি ফিনিশ দিয়ে দিচ্ছি। তো সেম ভাবে হচ্ছে যে আমাদের বাকি যে দুইটা অ্যাক্টিভিটি আছে, যেমন হচ্ছে যে আমাদের স্যার খুলনা এটা নামে হলে একটা স্যার অ্যাক্টিভিটি আছে। বাটনে ক্লিক করলে স্যার ঢাকা অ্যাক্টিভিটির মধ্যে চলে যাবে হ্যাঁ, স্যার। দুইটা অ্যাক্টিভিটি সেম ভাবে ক্রিয়েট করতে হবে। এবং আমি জাস্ট হচ্ছে যে অ্যাক্টিভিটি গুলো একটু ডিফারেন্ট বোঝার জন্য আমি যেটা করবো, জাস্ট এখানে এত কিছু করবো না, এখন জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দিব যাতে বোঝা যাচ্ছে যে এটা ঢাকার জন্য অ্যাক্টিভিটি। সো আমি একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিই, জাস্ট একটা কালার প্রাইমারি। সো এটা ঢাকার জন্য মনে করে। তো আগে তো আমরা একটা ইমেজ ইউজ করছিলাম, জাস্ট এখন কালারটা দিয়ে দিচ্ছি। তো আরেকটা কাজ করতে পারি আমরা এখানে, এটা ট্যাগ ভিউ সেট করতে পারি। সো ট্যাগ ভিউটা যেহেতু কনস্ট্যান্ট লেআউট, কনস্ট্যান্ট লেআউট এভাবে সেট করলে ঝামেলা। সো আমরা একটা কাজ করি, কনস্ট্যান্ট লেআউটের ক্ষেত্রে একটা ট্যাগ ভিউ আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যাই। ড্র্যাগ এন্ড ড্রপ করে নেওয়ার পর যেটা করতে হয়, আমাদের কনস্ট্যান্টটা দিয়ে দিতে হয়। আমরা কনস্ট্যান্টটা দিয়ে জি দিই। স্যার। কনস্ট্যান্টটা দিয়ে দিলে হচ্ছে যে আমরা টেক্সটটা ঠিকভাবে চেঞ্জ করতে পারবো। So আমরা যখন কনস্ট্যান্টটা হচ্ছে যে এখানে যদি দিয়ে দিই, কাজ করে না কেন? স্যার লেআউটটা কি আমরা ইউজ করব হচ্ছে কন্টেন্টের উপর, যে আমার লেআউটে কি কি কন্টেন্ট থাকবে? না না, এটা তোমার ইচ্ছা মতো, তোমার রিকোয়ারমেন্টের উপর বেস করে তুমি ইউজ করবে। মনে করো যে এটা আমার ঢাকা অ্যাক্টিভিটি ছিল, এটা আমি নাম দিয়ে দিলাম, টেক্সটার নাম দিলাম হচ্ছে যে ওয়েলকাম টু ঢাকা। ঠিক আছে, ওয়েলকাম টু ঢাকা। স্যার বলো। স্যার খুলনা সো এখন অথবা দেখো আমি যখন ইয়েস, হ্যাঁ বলো। যে কোনো একটার জন্য স্যার একটা ইমেজ করে আজকে একটু দেখাই স্যার। বুঝি নাই। স্যার অন্যান্য অ্যাক্টিভিটির জন্য একটা অ্যাক্টিভিটির জন্য স্যার ইমেজ দেখাই স্যার আজকে একটু। ইমেজ দেখাবো না? ওকে ঠিক জি আছে, আমি দেখাই দিচ্ছি। সো ইমেজ, একটা অ্যাক্টিভিটি আরেকটা অ্যাক্টিভিটি আমি ক্রিয়েট করে, এত ক্রিয়েট করা লাগবে না, দুইটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে দেখালে মনে হয় তোমরা পারবা না? জি স্যার, দুইটা হলেই হবে স্যার। আচ্ছা, আমি দুইটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে দিচ্ছি। সো এখানে গিয়ে আমি আবার হচ্ছে একটা এমটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করতেছি, এটার নাম দিলাম মনে করেন যে খুলনা। খুলনা। হ্যাঁ, খুলনা আমি নাম দিলাম, দেখেন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। সো স্যার এখানে গিয়ে একটা অপশন আছে স্যার, লঞ্চার অ্যাক্টিভিটি, ওখানে ওখানে কিছু ক্লিক করা লাগবে না ক্লিক করে কার কাজ স্যার? তোমার কথা না স্পষ্টভাবে বুঝতে পারতেছি না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্টভাবে? জি স্যার, শুনতে জি পাচ্ছি স্যার। স্যার। স্যার আপনারটা আমরা শোনা যখন যাচ্ছে। একটা স্যার নতুন জি স্যার, অ্যাক্টিভিটি শোনা যাচ্ছে। করতেছি স্যার, ওখানে যে নামটা দিচ্ছি স্যার, ওই নামের হুম, নিচে স্যার লঞ্চার অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে, ওটার কি কাজ স্যার? অ্যাক্টিভিটি লঞ্চার নামে একটা অপশন আছে যেটা বলতেছে, তাই না? লঞ্চ অ্যাক্টিভিটি বলতে হচ্ছে যে অ্যাক্টিভিটি লঞ্চ করি না আমরা, ওইটা। কিন্তু লঞ্চার অ্যাক্টিভিটি নামে কি আছে আমি একটু খেয়াল করি না, আমি একটু দেখিনি, দেখলে হয়তো বলতে পারবো। ওয়েট, ক্রিয়েট করবো না, জাস্ট দেখতেছি কোথায়।
স্যার এই তো স্যার অ্যাক্টিভিটি নেমের নিচে লেআউটার নেমের নিচে স্যার। অ্যাক্টিভিটি নেমের নিচে স্যার। ও এটা হচ্ছে যে কি জানো, এই লঞ্চার অ্যাক্টিভিটি হচ্ছে তোমার যদি অ্যাক্টিভিটিটাকে তুমি মেন অ্যাক্টিভিটি হিসেবে যদি করতে চাও, লঞ্চ করতে চাও, তো এটা যখন আমি ক্রিয়েট করবো তখন ম্যানিফেস্টে গিয়ে এটার জন্য একটা ইনটেন্ট অটোমেটিক্যালি ক্রিয়েট করে ফেলবে। এটা বুঝতে পারছো? এটা যদি আমরা টিক চিহ্ন দিয়ে দিই, ম্যানিফেস্টে গিয়ে দেখবো যে অলরেডি আমার হচ্ছে যে মেন অ্যাক্টিভিটির জন্য হচ্ছে লঞ্চার অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করা আছে। তো বাট আমি যদি এখানে এখন অন্য কোনো অ্যাক্টিভিটিকে দিয়ে দিই, সেটা কিন্তু ফার্স্টে আমার লঞ্চ হবে। এটা বুঝতে পারছো? কিন্তু এটা তো আমি ফার্স্টে লঞ্চ করবো না। ক্লিয়ার? ম্যানিফেস্টে গিয়ে দেখবো যে হচ্ছে ম্যানিফেস্টে আমি দেখাচ্ছি, দেখো মেন অ্যাক্টিভিটিটা একরকম, মেন অ্যাক্টিভিটি দেখো ইনটেন্ট ফিল্টার আসে, কিন্তু ডাকা অ্যাক্টিভিটিটা দেখো জাস্ট কিন্তু এইরকম আসছে, খেয়াল দেখা যাচ্ছে? জি স্যার। কিন্তু এই দেখো এখানে হচ্ছে যে ক্যাটাগরি হচ্ছে এটা লঞ্চার, মেন অ্যাক্টিভিটি যেটা আছে না আমাদের ইনিশিয়াল যে অ্যাক্টিভিটিটা থাকে, খেয়াল করছো? এটা লঞ্চার হিসেবে কাজ করতেছে। সো তুমি এখানে ট্রাই করলে, তুমি যদি চাও যে তুমি খুলনা বা অন্য কোনো অ্যাক্টিভিটিকে লঞ্চার হিসেবে তুমি অ্যাড করো, সেক্ষেত্রে এখান থেকে করে দিতে পারবে। সো এটাই ডিফারেন্স, আর কিছু না। সো কিন্তু আমরা তো ফাইনালি যেটা করবো, আমরা যদি আরেকটা জিনিস মাথায় রাখবো, এনে যদি তুমি দুইটা লঞ্চার অ্যাক্টিভিটি দাও, সেক্ষেত্রে যখন তুমি এপিকেটা জেনারেট করবে তখন কিন্তু দুইটা এপিকে জেনারেট হবে। এটা বুঝতে পারছো? কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। জি স্যার। যখন তুমি ইনস্টল করবা বা মোবাইলে যখন ইনস্টল করবা, তখন দেখবে যে দুইটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে একসাথে হইতেছে, ইনস্টল হইতেছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো আমার লঞ্চার অ্যাক্টিভিটি ওটাতে ক্লিক করার দরকার নাই, বাই ডিফল্ট যেটা লঞ্চার অ্যাক্টিভিটি থাকে ওটাই আমার থাকবে। ক্লিয়ার? ওকে স্যার। সো এখন আমরা যেটা করব হচ্ছে যে এখান থেকে জাস্ট কিছু ইমেজ নিয়ে নিব। আমি এখান থেকে যদি কোনো ইমেজ থাকে, তোমরা চাচ্ছিলা যে ইমেজ দেখাবো, এই জন্য আমি এখান থেকে ইমেজ নিয়ে নিচ্ছি। ইমেজ তো পাচ্ছি না। আচ্ছা, যে কোনো একটা ইমেজ আমি নিয়ে নিই, মনে করো যে এইখান থেকে একটা ইমেজ, যে কোনো ইমেজ দেখা যেতে হবে নাকি? সো আমার এখানে একটা ইমেজ আছে যেটা হচ্ছে আমার ডিজিগনেশন বাই আসো একটা ইমেজ ছিল, এটা আমি নিয়ে এখানে যে কোনো একটা ইমেজ নিয়ে আমি ড্রয়াবলে, দেখো ড্রয়াবলে ইমেজটা মেইনলি সেভ করতে হয় কিন্তু ড্রয়াবলে। আর ড্রয়াবলে সেভ করার ক্ষেত্রে আমি কিন্তু বলছি আগে যে যখন সবসময় লোয়ার কেস ক্যারেক্টার ইউজ করবা, কোনো আপার কেস কোনো কিছু ইউজ করবা না, কারণ তাহলে বা স্পেশাল কেস ক্যারেক্টার ইউজ করবো না, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। সো আমি এটা যেটা দিছিলাম, এটা একটা কাজ করি, খুলনা নামে যেই লেআউটটা ছিল, খুলনা নামে লেআউটে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড সেট করে দিই। সো ব্যাকগ্রাউন্ড যদি আমি টোটাল লেআউটে সেট করতে চাই, সেই ক্ষেত্রে জাস্ট এখানে গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমার এখানে কিন্তু সবগুলা দেখাবে। জি স্যার। সো এখানে ড্রয়াবলে হচ্ছে যে সবগুলো দেখাবে, জাস্ট ওয়েট করো, একটু টাইম নিচ্ছে হয়তো। ড্রয়াবল এটা টেক্সট হিসেবে হয়ে গেছে, সো ইমেজ হিসেবে এটা নেয় নাই, বুঝছো? এই জন্য ইমেজ হিসেবে আসতেছে না। সো আমরা আরেকটা ইমেজ ট্রাই করি, এটা টেক্সট হিসেবে নিয়ে নিছে। সো আমরা একটা কাজ করি, এখানে গিয়ে হচ্ছে যে আরেকটা ইমেজ আমরা পেস্ট দেই। তো পেস্ট করলে এখানে হচ্ছে যে জাস্ট আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, মনে করেন যে টিসি নামে দিচ্ছি। এটা জাস্ট একটা অ্যালগরিদম। তো এখানে গেলে হচ্ছে যে আমাদের টিসি নামে যে এটা আছে এটা চলে আসবে। সো এখানে তো আসতেছে না। স্যার এবার স্যার কাজ করবে না স্যার, কারণ আছে, কারণ আপনি তো স্যার ওই ফাইল ফরম্যাটটা তো স্যার ডিলিট করে ফেলতেছেন, ওই যে ডট জেপিজিটা। ও এটা টেক্সট ফরম্যাটে নিয়ে নিচ্ছে, বুঝতে পারছি। এটা হচ্ছে যে সবে আমি রিনেম করার সময় নিয়ে নিচ্ছে টেক্সট ফরম্যাটে, এই জন্য কাজ করতেছে না। সরি, জাস্ট আমি এক রিফ্যাক্টরি দিয়ে চেঞ্জ করে নাম্বার চেঞ্জ করে নেন। ওয়েট, এই জন্য তো বলে এটা টেক্সট ফরম্যাটে কিসের জন্য নিচ্ছে। এটা জাস্ট আমি হচ্ছে জেপিজি ছিল, আমি জেপিজি করে দিলাম, আমি ভুলে হচ্ছে যে এটা ডিলিট করে দিছিলাম। এটা জেপিজি ছিল, জেপিজি করে দিলাম। সো জেপিজি করে রিফ্যাক্টর করে দেওয়ার পর দেখো এখানে জাস্ট আমি গেলি, এখন হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের এখানে জাস্ট ভিডিও পিকটা চলে আসছে। সো আমি এখান থেকে জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। সো এখন যেটা করতে পারবো আমি, সবাইটা জিনিস খেয়াল করো যে আমাদের এখন মেইন কাজটা হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটিতে। সো মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে জাস্ট আমরা যেটা করব, আমরা বাটন ক্রিয়েট, বাটন যেহেতু আমরা তিনটা নিয়েছিলাম, তিনটা বাটনের জন্য আমাদের ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। তিনটা বাটনের জন্য ফার্স্ট একটা নাম দিলাম, মনে করো যে ডিএইচ নামে ঢাকার জন্য, খুলনার জন্য হচ্ছে যে কেএইচ নামে দিলাম। এখানে একটা এরর শো করতেছে, খেয়াল করছো?
জি স্যার, কারণ আমাদের বরিশালের ইম্পোর্ট জন্য করতে হবে স্যার এখন অল্টারনেটর। এখান থেকে হচ্ছে যে অল্টারনেটর দিয়ে ইম্পোর্ট করতে হবে, বা তুমি যদি চাও যে হচ্ছে যে নিজে করে নিতে পারো, লিখে নিতে পারো ইম্পোর্টের জন্য ফাইলটা, সো অল্টারনেটর দিয়ে করাই বেটার। সো দেন আমার এখানে মেইন অ্যাক্টিভিটির যে অনক্রিয়েট মেথডের ভিতরে এসে আমাদের রেফার করতে হয়, এটা তো আমরা সবাই জানি। জি স্যার, ডিএইচ ইকুয়াল টু ফাইন্ড ভিউ ফাইন্ড আইডি, ভিউ বাই আইডি দিয়ে দেন হচ্ছে আর ডট। আইডি সবাই কি ডট। বুঝতেছো? সবাই কি বুঝতেছো? এই পর্যন্ত কিন্তু আমি লাস্ট ক্লাসে দেখাইছি। জি স্যার, এটা তো বুঝতে পারছি স্যার। r.id তারপর হচ্ছে বিটিএন ঢাকা। CTN। বিটিএন এর বিটা মনে হয় আপার কেস ছিল, এই জন্য আসতেছে না। জি সো স্যার, বিটিএন। এক্স্যাক্টলি কিন্তু এগুলো কিন্তু ইয়াস মানে হচ্ছে যে তোমার কেস সেনসিটিভ, কিন্তু জাভা তো কেস সেনসিটিভ, এটা তো জানো। জি স্যার, জি স্যার। জানছি। আসলে রুমটাই অন্ধকার হয়ে গেছে, আমার লাইটটা জ্বালাইতে হবে কারণ দেখা যাচ্ছে না আমার নিজের কিবোর্ডই। একটু ওয়েট করো। সো এখানে যেটা করতে হবে এক্স্যাক্টলি হচ্ছে যে আমার যে বাটন আমার যেখানে আমি রেফার করতে চাই ঠিক সেখানে আমার রেফার করে দিতে হবে। সো আমার এটা ছিল বিটিএন, এটা ছিল আমার বিটিএন খুলনা, খুলনাতে দিয়ে দিলাম। বিএটা ছিল আমার হচ্ছে যে বিটিএন বরিশাল, আমি বিটিএন বরিশালে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে যে এখানে আমার লাগেও না, কারণ হচ্ছে আমি তো অলরেডি অন ক্লিক দিয়ে আসছি। সো এখানে আমার এগুলো দরকার ছিল না, তারপর আমি দিয়ে দিচ্ছি যদি কোন সময় লাগে, এই জন্য দিয়ে দিচ্ছি। সো এখানে একটা জিনিস এখন আমার যেটা করতে হবে, আমি যেহেতু ফার্স্টে ঢাকা ইয়াতে কাজ করবো, একটা ইন্টেন্ট বানাইতে হবে। আমি ইন্টেন্টের কথা আমি আগের ক্লাসে আমি বলছি যে আমরা যদি কোনো অ্যাক্টিভিটিকে কল করতে যাই কোনো অ্যাক্টিভিটি থেকে, বা যদি ডাটা পাস করতে চাই, জি স্যার, সেক্ষেত্রে আমরা ইন্টেন্ট ইউজ করি। তখন হচ্ছে যে আমরা ইন্টেন্ট ইউজ করি, এটা আমি অলরেডি বলছি। সো ইন্টেন্টও এখানে এরর দেখাচ্ছে কারণ এটা স্লো এর কারণে, নাহলে হচ্ছে যে জি স্যার, অল্টারনেটর দিয়ে ইম্পোর্ট ইম্পোর্ট করতে অলরেডি হবে। চলে আসতো। এখানে হচ্ছে যে অল্টারনেটর চাপতে হবে, অল্টারনেটর চাপলে এন্ট্রিটা হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা যেভাবে করি আর কি, ইনস্ট্যান্স ক্রিয়েট যেভাবে করি ইন্টেন্ট। তো এখানে আমাদের ফার্স্ট দুইটা প্যারামিটার পাস করা লাগে, আমি বলছিলাম। ফার্স্ট হচ্ছে যে আমার মেইন অ্যাক্টিভিটি, আমি যে অ্যাক্টিভিটিটা আছি কারেন্ট অ্যাক্টিভিটি, দেন হচ্ছে আমরা যেটাতে যাব, মনে করো যে আমরা ঢাকাতে যাব, ঢাকা ডট ক্লাস, দ্যাট, আচ্ছা, এটা ক্লাস। ছিল। দেন হচ্ছে যে আমাদের যেটা করতে হবে অ্যাক্টিভিটি স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য আমাদের একটা মেথড আছে স্টার্ট অ্যাক্টিভিটি নামে, দেখেন এটার ভিতর দিয়ে চাচ্ছে যে ইন্টেন্টটা পাস করতে। সো আমরা ইন্টেন্টটা কি বানাইছি, ঢাকা নামে বানাইছি। তো ঢাকা নামে ইন্টেন্টটা আমরা পাস করে দিলাম। সেম ভাবে এই কাজগুলো জাস্ট আমার খুলনার জন্য করতে হবে, যেহেতু বরিশালের জন্য এখনো ক্রিয়েট করি নাই, অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নাই। সো বরিশালের জন্য অ্যাক্টিভিটি যখন ক্রিয়েট করব তখন হচ্ছে আমরা করব। স্যার তো বরিশাল, ইয়েস স্যার এই যে এই দুইটা লাইন যে এখন লিখলেন স্যার, ইন্টেন্ট ঢাকা আর স্টার্ট অ্যাক্টিভিটি, এই দুইটা লাইন লেখার মেইন উদ্দেশ্য তো হচ্ছে স্যার আমরা যে এক্সাম্পল ফাইন্ডার যে বাটন দুইটা বানিয়েছি স্যার, ওই বাটন দুটো অ্যাক্সেস করার জন্য, মানে এখানে যে কাজ করবে সেইটার জন্য না স্যার, মানে ওখানে ক্লিক করার পর যে এখানে কাজটা করবে এই পেজে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে ঢাকা নামে যে আমার যে বাটনটা ছিল, একটা জিনিস খেয়াল করো যে আমার অ্যাক্টিভিটি মেইনে যদি যাই, অ্যাক্টিভিটি মেইনে ঢাকা বাটনে আমি কি করছিলাম, অন ক্লিক একটা মেথড দিছিলাম, মানে অন ক্লিকটা এখানেও সেট করা যায়। এখানে আমি একটা কিওয়ার্ড পাস করছি ঢাকা নামে। সো এই নামে হচ্ছে যে মেথডটা কিন্তু আমার এখানে ক্রিয়েট করা, দেখো এই যে ঢাকা নামে। সো ওই বাটনে যখন ক্লিক করব এক্স্যাক্টলি কিন্তু এই বাটনে এই যে এখানে যে মেথডটা দেওয়া আছে এই মেথডের ভিতর যে কাজটা আছে এই কাজটাই সে করবে। সো আমি এখানে কি কাজ দিচ্ছি, জাস্ট একটা ইন্টেন্ট বানাচ্ছি। ইন্টেন্টের কাজ আমি অলরেডি বলছি যে ইন্টেন্ট হচ্ছে যে আমরা ডেটা পাস করতে পারি, গেট করতে পারি, তারপর নতুন অ্যাক্টিভিটিকে কল করতে পারি, আর অনেক ধরনের কাজ আছে যেগুলো হচ্ছে যে ইন্টেন্ট দিয়ে করা যায়। জাস্ট আমরা এখানে যেটা করতেছি একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি কল করতেছি। সো কল করার জন্য যেটা হচ্ছে যে দেখো একটা ইন্টেন্ট বানাচ্ছি ঢাকা নামে। সো এখানে দুইটা প্যারামিটার পাস করতেছে, একটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, আর একটা হচ্ছে আমার ঢাকা ডট ক্লাস। মানে এটা হচ্ছে যে আমার কারেন্ট অ্যাক্টিভিটিটা যেখানে আমি আছি আর যেটাতে যাব সেটা হচ্ছে আমার সেকেন্ড প্যারামিটার হবে পাস হবে। সো আমি এখন যে ইন্টেন্টটা বানাইলাম এটা তোমার স্টার্ট করতে হবে, মানে ক্লিক করার পর এটা কাজ করবে। কাজ করার জন্য জাস্ট আমি এই যে স্টার্ট অ্যাক্টিভিটি দিলেই আমার হচ্ছে যে নতুন যে ইন্টেন্টটা বানাইছি বা হচ্ছে যে অ্যাক্টিভিটিটাতে কল করার কথা এখানে সে কল করে কাজটা করবে। তো সেম ভাবে আমি খুলনার জন্য করছি, বরিশালের জন্য আমি অ্যাক্টিভিটি বানাই না, এই জন্য হচ্ছে যেখানে দেই নাই। সো এটা আচ্ছা স্যার, এখানে ঢাকা ডট ক্লাস এটা তো স্যার আমরা ইয়াতে করছি তাই না, মানে এই যে ঢাকা ডট ক্লাস, এটা এই যে অ্যাক্টিভিটি আচ্ছা। দেখছো, এটা হচ্ছে যে অ্যাক্টিভিটিটাই তো আমার হচ্ছে যে শুনো, এটা হচ্ছে যে একটা ক্লাসই, কিন্তু ক্লাসটা কি নামে আছে, অ্যাক্টিভিটি নামে আছে। সো এটা দেখো এটা কিন্তু পাবলিক ক্লাস। আমরা কি করছি, অ্যাপ কমপ্লিট অ্যাক্টিভিটি নামে একটা সুপার ক্লাস ছিল, এখান থেকে আমরা এক্সটেন্ড করে কাজ করতেছি ঢাকা ক্লাসটাতে। সো এটা একটা ইউজার ডিফাইন্ড ক্লাস। খুলনাও কিন্তু একটা সেম ভাবে ইউজার ডিফাইন্ড ক্লাস। তুমি ইচ্ছা হ্যাঁ বলো। অ্যাক্টিভিটি ইনহেরিট করছে স্যার।
হ্যাঁ ইয়েস, ইনহেরিট করছে, ইনহেরিটেন্সের কাজ আছে এখানে, ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। সো এই ছিল মেইনলি হচ্ছে যে আমাদের এই যে অ্যাক্টিভিটির যে ইয়েস। question, তার মানে স্যার ওই যে দিস ডট ওই ইয়াটাতে যাবেন স্যার, অ্যাক্টিভিটির ইয়াতে মেইনটাতে। হ্যাঁ স্যার, তাহলে মেইন অ্যাক্টিভিটি ডট দিস এটার কাজ তো হচ্ছে স্যার মানে এখানে যেটা আছে সেটা, আর মনে করেন এখানে ঢাকা ডট ক্লাস, তার মানে আমার ওই ঢাকা ক্লাসের আন্ডারে নিয়ে যাচ্ছে, ওই ক্লাসে যা যা ঘটবে তারপর মানে হুম, এখানে ক্লিক করার পর। ও আচ্ছা, বুঝতে হ্যাঁ পেরেছি। মানে আমি ঢাকাতে ক্লিক করলে, মনে করো ঢাকা বাটনে ক্লিক করলে কি হবে, আমি মেইন অ্যাক্টিভিটিতে ঢাকা বাটনটা আছে, এই যে বাটনটা, এই যে বাটনগুলো, এগুলো এগুলো কিসের আন্ডারে এখন? মেইন অ্যাক্টিভিটির আন্ডারে না? মেইন অ্যাক্টিভিটির আন্ডারে। হ্যাঁ, আমি যখন ক্লিক করব, ক্লিক করলে কি হবে, ঢাকা অ্যাক্টিভিটিকে ওপেন করবে, তখন কি ঢাকা অ্যাক্টিভিটির আমার যে লেআউট, এই ঢাকা অ্যাক্টিভিটি লেআউটটাও কিন্তু ওপেন হবে, এই যে এই লেআউটটা। খুলনাতে দিলে জি স্যার। খুলনার জন্য এই যে এই লেআউটটা ওপেন হবে। জি ব্যাপারটা স্যার। বুঝতে আর এই পারছো? লেআউট গুলো তো স্যার মানে আমাদের ওই ঢাকা ক্লাসে তো স্যার লোড করা থাকে, ওই কারণে হ্যাঁ, স্যার আমরা ওই ঢাকা ডট ক্লাস লিখছি, তাই না স্যার? ইয়েস ইয়েস ইয়েস, জি স্যার, বুঝতে এক্স্যাক্টলি। পারছি। সো এই ছিল মেইনলি হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটি থেকে একটা অ্যাক্টিভিটিকে আরেকটা অ্যাক্টিভিটি কল করার কাজ। সো আমরা আরেকটা কাজ এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা অ্যাক্টিভিটি থেকে কিভাবে আরেকটা অ্যাক্টিভিটিতে ডেটা পাস করা যায়। ওকে, সো এটা জি স্যার। কিন্তু হচ্ছে যে আমরা যেটা কি দেখলাম বলতো, একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিকে কল করা কিভাবে যায়। কল করা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন দেখবো ডেটা কিভাবে পাস করা যায়। সো অনেক সময় দেখা যায় কি যে আমরা ইন্টারনেটে অনলাইন থেকে ডেটা পাস করি, ডেটা পাস করার জন্য আমরা একটা অ্যাক্টিভিটিতে ডেটা পাস করছি, কিন্তু এই একটা অ্যাক্টিভিটি মনে করো যে মেইন অ্যাক্টিভিটিতে আমি ডেটাটা আমি পাস করছি, আমি অনলাইন থেকে পাস করার পর এই ডেটাটা অন্য একটা অ্যাক্টিভিটিতে দরকার হলো, মনে করো খুলনা অ্যাক্টিভিটিতে আমার দরকার হলো, তাহলে আমি এই মেইন অ্যাক্টিভিটি বা এই অ্যাক্টিভিটি থেকে আমরা কিভাবে খুলনা অ্যাক্টিভিটি বা ঢাকা অ্যাক্টিভিটি বা অন্য কোনো অ্যাক্টিভিটিতে কিভাবে ডেটাটা পাস করতে পারি। সো এই জিনিসটা এখন দেখবো, ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। হুম। জি স্যার, বুঝতে তো পারছি। এই জন্য আমরা যেটা করব এখন, আমরা তো অনলাইন থেকে ডেটা পাস করবো না, আমরা যেটা করবো হচ্ছে এখন এখানে একটা এডিট টেক্সট ইউজ করবো, এডিট টেক্সট থেকে আমরা হচ্ছে একটা এন্ট্রি নিব, এন্ট্রি নেওয়ার পর আমাদের ক্লিক করলে ডেটাটা হচ্ছে যে এখানে আমরা হচ্ছে মনে করো যে ঢাকা বাটনে ক্লিক করব, ঢাকা বাটনে ক্লিক করলে কি হবে, ঢাকা অ্যাক্টিভিটিতেও যাবে, সাথে হচ্ছে ডেটাটাও নিয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা জি স্যার। তো আমরা এখানে একটা কাজ করি, একটা এডিট টেক্সট সেট করি। স্যার, এখন পর্যন্ত আমরা যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে স্যার আমরা জাস্ট ক্লিক করে ওই অ্যাক্টিভিটিটা চালু করতে পারবো, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এখন হচ্ছে যে আমরা এখানে একটা আইডি সেট করি সবাই, ইডিটি ইনপুট নামে হচ্ছে যে আমি একটা আইডি সেট করলাম, ইডিটি ইনপুট নামে আইডিটা সেট করার পর আমরা এখানে একটা হিন্ট দিয়ে দিলাম যে এন্টার, আমরা হিন্ট দিই না, আমরা এডিট টেক্সটে হচ্ছে যে আমি এখন জি একটা স্যার। ডিজাইন করি, এডিট টেক্সটে কিন্তু সবগুলা ভিউয়ের, এটা কিন্তু একটা ভিউ, এই ভিউতে ভিউয়ের একটা আইডি আছে, হাইট আর উইডথ, এই দুইটা জিনিস হচ্ছে সবগুলা ভিউয়ের থাকবে, মাস্ট বি হাইট আর উইডথ মাস্ট বি সবগুলা ভিউয়ের থাকবে। সো এখানে আমি একটা হিন্ট সেট করি, এন্টার ইউর নেম, মনে করে নাম আমি সেট করবো, এই নামটা সে কি করবে, ওইখানে নিয়ে যাবে। তো আমি একটা হিন্ট সেট করলাম। তো এটাকে আমি চাইলে আরো ডিজাইন করতে পারি, আমার এই ট্যাক্সটাকে আমি সেন্টারে নিতে পারি। গ্র্যাভিটি সেট করতে পারি। হ্যাঁ, ট্যাক্স অ্যালাইনমেন্ট আমি সেন্টার দিয়ে দিলাম, ট্যাক্সটা সেন্টারে চলে যাবে, খেয়াল করে দেখো। সেই টেক্সট অ্যালাইনমেন্ট আর গ্র্যাভিটিটা তাহলে সেম, মানে একই কাজ করে। Set। এখন না, দেখো একই ঠিক আছে, হ্যাঁ এটার সাথে হচ্ছে যে কি ইন্টিগ্রেটেড, বুঝছো, গ্র্যাভিটির সাথে এটা ইন্টিগ্রেটেড, সেন্টার হরাইজন্টাল না, এটা সেন্টার ভার্টিক্যাল হবে, যাই হোক এটা সমস্যা নাই। তো আমি সেন্টার হরাইজন্টাল আমি সেট করে দিলাম, সেটা আমি গ্র্যাভিটিও আমি সেট করতে পারি চাইলে, গ্র্যাভিটি সেট করলেও চলে যাবে। তো এখানে আমি আরো অনেক ডিজাইন করতে পারি, আমি চাইলে হচ্ছে যে আমি মার্জিন টপ দিয়ে দিতে পারি, ইচ্ছা মতো অনেক ডিজাইন করা যায়, ডিজাইন আপনারা করে নিয়েন। তো এখন হচ্ছে যে মনে করেন যে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি ইচ্ছা করলে যে কোনো বাটনে আমি অন ক্লিক দিতে পারি, মানে হচ্ছে যে ডেটা পাস করার জন্য। তো আমরা যেটা করবো হচ্ছে যে জিয়া ডেটাটা আছে, কি বলে আমাদের ডাকা নামে যে বাটনটা আছে, ডাকা নামে বাটনে ক্লিক করলে মনে করো যে এখান থেকে নামটাও যাবে এবং এই আবার হচ্ছে যে ডেটাটা যেটা আমরা পাস করবো, এই ডেটাটা কোথায় যাবে জানো, এই ডাকা অ্যাক্টিভিটিতে যাবে। এটা বুঝতে পারছো? জি স্যার। শুনতে পাচ্ছো? মানে মানে মনে করো যে আমি এখানে অ্যাক্টিভিটির মধ্যে চলে যাবে নাকি? আমি ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো দুইটা কিন্তু দুই অ্যাপ্লিকেশন, আমি চাচ্ছিলাম যে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে দুইটা জিনিস দেখানোর জন্য, এই জন্য দুইটা কিন্তু দুই অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে যে আমার অ্যাক্টিভিটি কল করার জন্য, একটা হচ্ছে ডেটা পাস করার জন্য। সো আমি চাচ্ছি এটার মধ্যে কি হবে হচ্ছে যে আমি ডেটাটা পাস করতে পারি। সো এই জন্য যেটা করলাম যে আমার ডাকা যে বাটন আছে বাকিগুলোর মধ্যে কাজ করার দরকার নাই, শুধু ডাকা বাটনে আমি হচ্ছে ডেটা পাসের কাজটা করবো। সো ডেটা পাসের কাজটা কিভাবে করবো একটু সবাই খেয়াল করেন।
আমি মনে করেন যে এডিট টেক্সট একটা ইনপুট নিব, ইনপুট নেওয়ার পর আমি যদি এই ডাকা বাটনে যদি ক্লিক করি, সেক্ষেত্রে কি করবে, ডাকা বাটনে ক্লিক করে ডাকা অ্যাক্টিভিটিকেও কল করবে, সাথে ডাকা অ্যাক্টিভিটিতে ডেটাটাও সে পাস করে দিবে। ব্যাপারটা কি মানে বুঝতে যেটা পারছেন? হুম, মানে যে নেমটা ইনপুট দেবো ওটা ইয়াতেও যাবে স্যার, ঢাকা হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভিটিতে হ্যাঁ, ইয়েস ইয়েস, ওইখানে আমি রিসিভ করে দেখাবো, কিভাবে রিসিভ করা যায় ওটা আমি দেখাবো। সো আচ্ছা এই ছিল মেইনলি। এখন আমরা রিসিভ করব কোথায়, ডাকা অ্যাক্টিভিটিতে রিসিভ করব। তো ডাকা অ্যাক্টিভিটির আন্ডারে এক্সএমএল কোনটা আছে, অ্যাক্টিভিটি লেআউট আছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। তো আমরা এখানে একটা কাজ করব, এখানে অলরেডি একটা ট্যাগ দিও আছে টেক্সট তাই দিয়ে না? দিন। সো জি এই স্যার, আমরা টেক্সট ট্যাগের একটা আইডি আছে, আমরা এখানে আমরা রিসিভ করব। মনে করো যে টিভি ডেটা নামে দিলাম, এই টিভি ডেটা দিয়ে হচ্ছে যে আমি এখানে ডেটাটা রিসিভ করব, ঠিক আছে? সেখানে আমি যাতে ডেটাটা বোঝা যায় এটার জন্য যেটা করতে পারেন, যেহেতু এখানে কালারটা এরকম বোঝা যাচ্ছে না, সো আমরা এখানে টেক্সট কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। টেক্সট হোয়াইট দিয়ে দিন। কালারটা আমরা দিয়ে দিতে পারি হোয়াইট, হয় কি দিলে এফ ঠিক আছে, এই সবগুলো অ্যাড দিলে হোয়াইট হয়। এখানে আমরা টেক্সটের সাইজটা দিয়ে দিতে পারি, টেক্সটের সাইজ দিয়ে দিলাম মনে করেন 30 ডিপি। দেন হচ্ছে যে আমরা দিয়ে দিলাম হচ্ছে যে এখানে টেক্সট স্টাইলটা দিয়ে দিলাম, টেক্সট স্টাইলটা দিয়ে দিলাম মনে করেন যে বোল্ড। সো দেখেন এখন কিন্তু জাস্ট আমরা যদি রিসিভ করি ডেটাটা, আমরা এই ট্যাগ ভিউতে রিসিভ করবো। সো এখন রিসিভটা বা হচ্ছে যে ডেটাটা পাস কিভাবে করবো সবাই একটু খেয়াল করেন। তো আমরা এখানে যেহেতু এডিট টেক্সট ইউজ করছি মেইন অ্যাক্টিভিটিতে, আমরা এডিট টেক্সটের একটা অবজেক্ট ক্রিয়েট করব। এডিট টেক্সটের একটা অবজেক্ট ক্রিয়েট করব ইনপুট নামে। তো এখানে যদি এরকম এরর দেখা দেয়, সেই ক্ষেত্রে এখান থেকে জাস্ট আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। জি স্যার। সেম ভাবে এখানে হচ্ছে যে আমাদের এই ইনপুটটাকে আবার ওই রেফার করতে হবে, সেম ভাবে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে আমরা রেফার করব। ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে আমরা রেফার করতেছি আইডি ডট এডিটি ইনপুট নামে। সো এখন আমি যেটা করব, সবাই একটু খেয়াল করেন যে আমার যে ডেটাটা পাবো এই ডেটাটা সে কি করবে, গেট করবে। মানে হচ্ছে যে আমি এন্ট্রি দিলে ডেটাটা গেট করবে কোথায়, এই যে বাটনটা আছে বা এখানে যে অন ক্লিকটা করতেছে এটার ভিতরে সে ডেটাটা গেট করবে। ডেটাটা গেট করে ডেটাটাকে সে পাস করে দিবে। এখন ডেটাটা আমি স্ট্রিং হিসেবে গেট করব, এই জন্য আমি দিচ্ছি স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল আমাদের সেভ করতে হবে ফার্স্টে। আমি একটা কথা বলি, শুনো, সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। আমি যে এই যে ডেটাটা যে জি আমি স্যার, পাস শুনতে করবো, পাচ্ছি। ডেটাটা পাস করার জন্য কি করতে হবে, আগে ডেটাটা তো আমার কোনো একটা জায়গায় সেভ করতে হবে তাই না, ভেরিয়েবলের মধ্যে সেভ করতে হবে না? জি স্যার। জি স্যার। জি সেভ স্যার। করে তো পরে তো আমাদের পাস করতে হবে। সো এই জন্য আমি ফার্স্টে কি করতেছি দেখো, স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিচ্ছি, মনে করো নেম পাস করব, নেম নামে নিলাম। সো এই নেমটা কি করো, কোন জায়গা থেকে নিয়ে আসবে, স্যার নেমটা হচ্ছে স্যার ইনপুট আপনার থেকে নিয়ে এডিট আসবে। টেক্সট সো থেকে নিয়ে আসবে। সিনট্যাক্সটা এরকম, ইনপুট থেকে নিয়ে আসবে। সো ইনপুটটা হচ্ছে আমার জি এডিট স্যার, এটা টেক্সট, তো স্যার এডিট টেক্সট ইনপুট ডট গেট ডট টেক্সট গেট টেক্সট টু ডট স্ট্রিং। টু। জি স্যার। তো এখন আমার ডেটাটা কোথায় আছে, আমি যে এডিট টেক্সট ইনপুটটা নিলাম এটা কোথায় আছে, নেমে আছে না? নেমে আছে। জি স্যার। তো এখন আমাদের কি করতে হবে, জাস্ট এখানে আমার ইনটেন্টটা বানাইলাম, ইনটেন্টটা বানানোর পর এই ইনটেন্ট দিয়ে আমার ডেটাটা পাস করে দিতে হবে। ডেটাটা আমি কিভাবে পাস করব, ইনটেন্টে যেটা বানাইছি এটা ডট পুট এক্সট্রা। পুট এক্সট্রা নামে একটা ফাংশন আছে। এই পুট এক্সট্রা ফাংশনে আমার যেটা করতে হবে, ফার্স্ট আমার কিওয়ার্ড একটা পাস করতে হয়। আমি কিওয়ার্ড পাস করলাম মনে করেন যে এখানে O1 আপনাদের সেকশনের নামে মনে করেন যে আমি পাঠাইলাম। দেন হচ্ছে আমি যে ডেটাটা পাঠাবো, ডেটাটা কি পাঠাবো, আমি নেমকে পাঠাবো না, জি স্যার। নেমকে পাঠাবো না, ফার্স্টে আমার একটা কিওয়ার্ড দিতে হয়। এই নেমটা, এই যে এখানে যে সামনে O1 এর সামনে যে নেমটা আসছে এটা কিন্তু বাই ডিফল্ট, এটা কিন্তু কেউ টাইপ করতে যাবেন না। শুনেন, এখানে প্যাকেজ কন্ট্যাক্ট যেটা আসছে এটাও কিন্তু বাই ডিফল্ট, এটা কিন্তু কেউ টাইপ করতে যাবেন না। সো আমি যখন একটা কিওয়ার্ড দিব, মেইনলি আমি যখন এই ডাকা অ্যাক্টিভিটিতে যখন আমি রিসিভ করব, রিসিভ মানে এই ডেটাটা রিসিভ করার টাইমে কিন্তু আমি এই যে কিওয়ার্ডটা যেটা দিচ্ছি না O1, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। O1 নামে যে কিওয়ার্ডটা দিয়েছি ওই O1 নামে কিওয়ার্ডটা দিয়ে আমরা রিসিভ করব। সো সিনট্যাক্সটা হবে এরকম, দেখেন এখানে কিন্তু কাজ শেষ। এখন আমি যখন বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করলে কিন্তু ডেটাটা ওইখানে চলে যাবে। এখন ওইখানে কি করতে হবে, আমার ডাকা অ্যাক্টিভিটিতে ডেটাটাকে আমার রিসিভ করতে হবে। তো ডাকা অ্যাক্টিভিটিতে এখন আমার কাজ করতে হবে, যেহেতু ডাকা অ্যাক্টিভিটিতে কিন্তু আমার কি আছে, একটা টেক্সট ভিউ আছে। সো এখানে রিসিভ করতে গেলে আমার ডাকা অ্যাক্টিভিটিতে সেম ভাবে হচ্ছে যে আমার এখানে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমার ডাকা অ্যাক্টিভিটিতে অবজেক্ট ক্রিয়েট করতে হবে না? জি স্যার। সো আমার এখানে অবজেক্ট ক্রিয়েট করব, মনে করেন যে আমার টিভি নামে, টেক্সট ভিউ নামে।
সো এই ডেটাটা আমার এখানে রিসিভ করব। সো রিসিভ করার জন্য সেম ভাবে ওইখান থেকে ডেটাটা আইনে আমার এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। সো আগে আমি টিভিটাকে ইনিশিয়ালাইজ করি বা রেফারেন্সটা দিয়ে দিই। সবাই বুঝতেছেন তো? জি স্যার। আর ডট আইডি ডট আমাদের দিলাম যেটা কি নামে, টিভি ডেটা নামে দিছিলাম আমার এটা আইডিটা। সো এখন এখানে আমার ডেটাটা রিসিভ করব। সো রিসিভ করার জন্য আমি যেটা করতে পারি আরেকটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেন আমি সেট করতে পারি এটা সেট করার জন্য। সো এখানে হচ্ছে যে আমি দিয়ে দিলাম, মনে করেন যে আপনাদের সেকশন ওয়ান নামে হচ্ছে যে ওয়ান নামে একটা ভেরিয়েবল বানাইলাম যেখানে আমি ডেটাটা রাখবো। সো এটা রাখার জন্য আমার যেটা করতে হবে, সবাই একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি ডেটাটা কি করবো বলেন তো? ডেটাটা আমরা Set রিসিভ করব। করবো না এখানে? জি স্যার। রিসিভ এখানে কিন্তু আমরা ডেটা রিসিভ করব। আগে কি করছি, ওইখান থেকে ডেটা পাস করছি। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শোনা Yes, যাচ্ছে। sir. সো এখানে আমাদের ডেটাটা রিসিভ করতে হবে। সো ডেটাটা আমাদের রিসিভটা কিভাবে করব? গেট টেক্সট। গেট সবাই কি দেখতে পাচ্ছেন নাকি? দেখতে জি, সমস্যা দেখা হচ্ছে যাচ্ছে, না? So, আমার হচ্ছে যে ইন্টেন্ট নিতে হবে একটা। ইন্টেন্টটা কি ছিল? ইন্টেন্ট মেথডটা কাজ করতেছে না। গেট স্ট্রিং এক্সট্রা নামে মেথডটা ছিল। মেথডের নামটা একটু দেখে নিচ্ছি, দাঁড়ান। আমাদের এখানে মেথডটার নাম ছিল হচ্ছে যে রিসিভ করার জন্য গেট স্ট্রিং এক্সট্রা, মনে হয় মেথডটা অ্যাক্সেস করা যাচ্ছে না। গেট স্ট্রিং আমাদের ফার্স্টে যেটা করতে হবে, সবাই তো দেখতে পাচ্ছেন নাকি? আমাদের গেট ইন্টেন্ট নিতে হবে, আগে ইন্টেন্টটাকে গেট করতে হবে, দেন হচ্ছে আমার গেট স্ট্রিং এক্সট্রা। হ্যাঁ, গেট পাইছি। গেট স্ট্রিং এক্সট্রা নামে একটা মেথড আছে, দেখেন। এই গেট স্ট্রিং এক্সট্রা মেথডের ভিতর দিয়ে মেইনলি হচ্ছে যে আমাদের এখানে আমাদের যে কিওয়ার্ডটা ছিল, কিওয়ার্ডটা কি নামে ছিল বলেন তো? O1 ওয়ান O1 কিওয়ার্ডটা ছিল, ওয়ান নামে কিওয়ার্ডটাতে মেইনলি হচ্ছে যেখানে ডেটাটা আমার রিসিভ করতে হবে। সো সবাই একটা জিনিস খেয়াল করেন, ফার্স্টে আমার হচ্ছে একটা মেথড লাগে যেটা হচ্ছে ইন্টেন্টটাকে গেট করার জন্য। সেই মেথডের নামটা আমি ভুলে গেছিলাম। সো এই গেট ইন্টেন্ট নামে মেথডটা লাগবে। দেন হচ্ছে যে আমার গেট স্ট্রিং এক্সট্রা নামে একটা মেথড আছে, যেই মেথডটা দিয়ে মেইনলি হচ্ছে যে আমরা এই মেইন অ্যাক্টিভিটিতে যে ডেটাটা পাস করতেছি ওয়ান নামে যে কিওয়ার্ডটা দিয়ে, জাস্ট হচ্ছে যে ওইখানে গিয়া খেয়াল করে দেখেন, ওইখানে গিয়ে জাস্ট আমি এই নামে আমি হচ্ছে যে অ্যাক্সেস করতেছি। নেক্সট আমাদের যেটা করতে হবে, এখন আমার ডেটাটা কোথায় আছে বলেন তো? সেকশন, ওই সেকশন O1 এ আছে। ওয়ান আছে। এখন আমাদের জাস্ট টিভিতে গিয়ে জাস্ট সেট করে দিলে, জাস্ট সেট টেক্সট করে দিলে, তো এখানে জাস্ট আমি পাস করে দিব হচ্ছে যে আমার সেকশন ওয়ান। সো এখন যদি আমি রান করি, রান করলে কি হবে? সে আমি যখন ডাকা যে বাটনটা আছে মেন অ্যাক্টিভিটিতে গিয়ে যদি আমি দেখি যে ডাকা বাটন নামে যে বাটনটা আছে, বাটন যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে সে কি করবে, নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন করবে, সাথে হচ্ছে যে এখানে ডেটাটাও সে সেট করে দিবে। এবং ডেটাটা কি আমার আগে এখানে কিন্তু এন্ট্রি দিতে হবে। জি স্যার। ডেটাটা আমার এন্ট্রি দিতে হবে না? জি স্যার। ডেটাটা এন্ট্রি দিয়ে দেন হচ্ছে যে আমাদের ক্লিক করলে আমি এই কাজটা করতে পারবো। তো এখানে আমি আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কিভাবে ডেটা পাস করা যায় এবং হচ্ছে যে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিকে কল করা যায়। বলেন স্যার। এখানে কি কার কোনো সমস্যা আছে? স্যার ওখানে যে সেকশন ওয়ানটা দিলেন ওটা কি অটো জেনারেট হয়েছে না আপনি লিখছিলেন? না না না, আমি এটা কিওয়ার্ডটা আমি নিজে লিখছিলাম। এটা হচ্ছে কিওয়ার্ড। এটা দেখো, আমি জাস্ট আমি যদি লিখি এখানে যা লিখবো, ওই কিওয়ার্ডের কথা বলছি না স্যার, এখানে তো কিওয়ার্ড দিলেন O1, কিন্তু হচ্ছে ওই ঢাকা অ্যাক্টিভিটির মধ্যেই একটা জায়গায় গিয়ে ওই যেখানে গেট ইন্টেন্ট করলেন ওই জায়গাতেই দেখা যাচ্ছে যে একটা সেকশন O1 হয়ে গেছে। তো স্ট্রিং সেকশন না না না, এটা তো জাস্ট একটা ভেরিয়েবল ডিফাইন করছি, এখান থেকে ভ্যালুটা নিয়ে আবার আমি সেভ করতেছি। তো তুমি চাইলে কি করতে পারো, দেখো তুমি চাইলে যেটা করতে পারো, টোটালটা বাদ দাও, বাদ দিয়া জাস্ট এটার ভিতরে জাস্ট আমি সেট করে দিতে পারি এক লাইনে। বুঝতে পারছো ব্যাপারটা? কি বুঝতে পারছো যে আমার এখানে মেইনলি ট্যাক্সটা সেট করবো? তো এখানে তো আমার ট্যাক্সটা আসবে। আমি যেটা করছিলাম কি, একটা ভেরিয়েবল ডিফাইন করে ডেটাটা রাইখা দেন আমি সেট করতে চাইছিলাম। ব্যাপারটা কি বুঝতে পারছো? স্যার। জি স্যার।
সো এখানে জাস্ট দেখো আমার কিন্তু লাইন কিন্তু আরেকটু কমে গেছে। সো এখানে আমি যেটা করছিলাম আগে জাস্ট একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিফাইন করে ওইখানে ভ্যালুটা রাইখা দেন হচ্ছে যে আবার আমি সেট করছিলাম। সো এখানে আমি ডিরেক্টলি চাইলে হচ্ছে যে আমি সেট করতে পারি। সো এটা করলেও কিন্তু কাজ করবে। আগের থেকে ভালো। সো এখন আমরা যেটা করব হচ্ছে যে কিভাবে টোস্ট কাজ করে এটা আমরা দেখব। টোস্ট কিভাবে একটা কাজ প্রশ্ন ছিল স্যার। বুঝি নাই। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। করো। আচ্ছা স্যার, আমাদের ওই মেইন অ্যাক্টিভিটিতে আমরা স্যার আমাদের ডাটাটা স্যার পাস করার জন্য যে একটা রেফারেন্স যে স্যার একটা কিওয়ার্ড দিলাম স্যার, যেটা স্যার এখানে দেখতে পাচ্ছি এই যে নেম O1। হুম হুম। তো স্যার এই O1টা কি মূলত রেফারেন্স হিসেবে কি স্যার মানে কাজ করে এটা? হ্যাঁ ইয়েস, হ্যাঁ রেফারেন্স হিসেবে, কিওয়ার্ড হিসেবে বা রেফারেন্স হিসেবে যেটাই বলো, যেখানে যে কিওয়ার্ডটা আছে তুমি যদি ওইখানে গিয়ে ওটা ইউজ করো তুমি ডেটা পাবা না। তো এখানে যেটা আছে এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে রিসিভ করার জন্য। আচ্ছা স্যার, আর মূলত স্যার আমরা এই মানে কিওয়ার্ডটা স্যার ইউজ করি স্যার, সাপোজ মনে করেন যে এইখানে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে স্যার আরো 2-3টা স্যার এডিট টেক্সট আছে স্যার ইনপুট নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে তো স্যার আমাদের এই স্যার মানে কিওয়ার্ডটা তো স্যার ইন্ডিভিজুয়ালি হবে, তাই না হ্যাঁ স্যার? ইন্ডিভিজুয়ালি হবে ঢাকা ডট পুট এক্সট্রা দিয়া এবার আদার মানে নতুন নতুন করে হচ্ছে যে আমার ডিফাইন করতে। আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে নেম ওয়ান এর সামনে যে নেম আর এই নেম কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? জি স্যার, জি তো স্যার আমি বলছেন স্যার। তোমাদের বোঝার জন্য আমি আবার লিখে দিচ্ছি, মনে করো যে এটা এন এ লিখে দিচ্ছি যাতে সুবিধা হয়, নাহলে অনেকেই প্যাচ লাগাইতে পারে। এই নেমটা মেইনলি হচ্ছে বাই ডিফল্ট এর সামনে ওয়ান এর সামনে, এটা বুঝতে প্যাকেজ পারছো? কনটেক্সটের মতো। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। তো এখানে কারো কোনো সমস্যা আছে আর? স্যার তাহলে একটু সংক্ষেপে বলবেন স্যার, এই পর্যন্ত যতদূর কাজ করলাম এটার আউটপুটটা কিরকম আসবে স্যার? আউটপুটটা আসবে এরকম যে আমি দেখাচ্ছি, কি ইয়া কি কি বলে ইয়া কি কাজ করে না, রেকর্ডিং কি কাজ করে না? না স্যার, রেকর্ডিং তো কাজ করতেছে স্যার। স্যার রেকর্ডিং অফ হয়ে যাচ্ছে মনে হয় স্যার। কি বলো না এ স্যার তো আমার স্ক্রিনে তো স্যার, না স্যার আমার স্ক্রিনে স্যার দেখাচ্ছে যে রেকর্ডিং স্যার হচ্ছে। আপনি আমারটাও দেখাইতেছে স্যার। আপনি রেকর্ডিং আজকে আবার কালকের মতো হলে ঝামেলা। So, না সমস্যা নেই, নেক্সট ক্লাস থেকে তোমাদের আমি আগে থেকে না রেকর্ডিং কাজ করতেছে। জি স্যার রেকর্ডিং কাজ করছে স্যার আমার করে। স্যার আমি তোমাদের স্যার আমাদের বলো। এখানে ঝড় আসবে স্যার, মনে হয় স্যার যখন তখন নেটটা চলে যেতে পারে। আমি কি স্যার আমার আইডিটা কমেন্ট করে দিব? আমি হচ্ছে যে তোমাদের ইয়া দিয়ে দেবো, বিএলসি তে এখনো তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেই না, অ্যাটেন্ডেন্সটা আমি ক্লাসের পরে দিয়ে দিব, আধা ঘন্টা টাইম থাকবে পরে তোমরা দিয়ে দিও। না স্যার আসলে স্যার কারেন্ট চলে গেলে তো স্যার মানে net সমস্যা off- নাই, এখানে আইডিটা দিয়ে দাও, কেউ একজন বলে দিলে হবে, সমস্যা নেই। ওকে স্যার। তো একটা জিনিস খেয়াল করো, দেখো আমাদের এরকম আউটপুটটা আসবে এরকম। ফার্স্টে মনে করো যে আমাদের একটা এডিট টেক্সট নিলাম, এটা এডিট টেক্সট নিলাম না, দেন হচ্ছে আমরা বাটন দিছিলাম, এরকম বাটন দিছিলাম তিনটা বাটনের মধ্যে দুইটা বাটন আমি কাজ দিছিলাম। মনে করো যে আমি ঢাকা বাটনে যদি ক্লিক করি, এটা মনে করো যে ঢাকা বাটন, এটা খুলনা বাটন, এটা বরিশাল বাটন। তো ঢাকা বাটনে ক্লিক করলে আমার এরকম হচ্ছে যে আমার লেআউট হবে, ফার্স্টের যে কাজটা ছিল এরকম লেআউট আসবে ঢাকা বাটনের, খুলনাতে ক্লিক করলে খুলনার লেআউট আসবে। বাট আমরা যদি এরকম করি যে মনে করো যে এখানে আমি একটা ভ্যালু দিয়ে দিই, পরে যে কাজটা করছি মানে একটা নেম দিয়ে দিলাম এ বি বা এরকম কিছু একটা নাম দিয়ে দিলাম, দেন আমি যদি ঢাকা বাটনে ক্লিক করি, ঢাকা অ্যাক্টিভিটিতে যাবে, সাথে হচ্ছে যে আমাদের যে ঢাকাতে যে টেক্সট ভিউটা আছে এই টেক্সট ভিউতে এই যে এ নামে যে লেখাটা আমি লিখছি এটাকেও সে এখানে সেট করে দিবে। ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার, ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে যে আমাদের মেইনলি কাজ। তো এখন আমরা যেটা করব একটা টোস্ট করি। স্যার একটা কোশ্চেন করতাম স্যার। বলো। আচ্ছা স্যার, আমরা যদি শুধু একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে শুধু আমাদের ডাটাটা কি স্যার পাস করতে চাই, তো কি স্যার মানে সেই ক্ষেত্রে কি আমাদেরকে স্যার মানে ইনটেন্ট ক্রিয়েট করতে হবে স্যার? হ্যাঁ ইন্টেন্ট লাগবে মাস্ট। ইন্টেন্ট ছাড়া তো তুমি ডেটা পাস করতে পারবে না। স্যার পাস করতে পারবে না ইন্টেন্ট স্যার। আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। সো এখন একটা জিনিস দেখো যে যেটা হচ্ছে যে আমরা এখন কাজ করব সেটা হচ্ছে যে টোস্ট কিভাবে করে সবাই দেখো। টোস্ট হচ্ছে যে আমরা অনেক সময় দেখি না অ্যাপ্লিকেশনে পপ আপ মেসেজ, জাস্ট উপরে একটা মেসেজ এসে চলে যায়। জি স্যার। এইরকম জাস্ট একটা আমরা এটাকে বলা হচ্ছে অ্যান্ড্রয়েডের ভাষায় টোস্ট বলে। সো আমরা যদি এখানে একটা টোস্ট করি, টোস্টের সিনট্যাক্সটা একটু দেখে নাও। টোস্টের জন্য হচ্ছে টোস্ট নামই আছে। তো আমাদের টোস্টটা বানাইতে হয়, দেখো টোস্ট লেখার সাথে সাথে দেখো ডট মেক টেক্সট নামে দেখো সবকিছু চলে আসছে, খেয়াল করছো? জি স্যার। হ্যাঁ, তো এখানে দিস যেখানে লেখা এখানে হচ্ছে মেইনলি আমার কারেন্ট যে অ্যাক্টিভিটিটা আছে এই অ্যাক্টিভিটির নামটা লেখা মেইন থাকে। অ্যাক্টিভিটি। সো মেইন অ্যাক্টিভিটি ডট দিস লিখবা এখানে, মেইন অ্যাক্টিভিটি ডট দিস
মানে স্যার যে দেন লেআউট উপর দেখাবে সেই লেআউটটা হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস। আর এই টেক্সটটা হচ্ছে যে তুমি যেই মেসেজটা শো করাইতে চাও, মানে আমরা ক্লিক করার পর যে মেসেজটা শো করবে। সো আমি মনে করে দিলাম হচ্ছে হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান না, ইমেজ শো করানো যায়? কোথায় এখানে? না না না, ইমেজ শো করানোর জন্য তোমার প্রোগ্রেস ডায়ালগ বার ওই ডায়ালগ বক্সই আছে, আলাদাই আছে। সো এটা জাস্ট টোস্ট করার জন্য তোমার টেক্সট একটা শো করবে। সো এখন যদি তুমি জাস্ট রান করো, রান করলে যদি এই বাটন যখন ক্লিক করবে না, ডাকা বাটনে যখন ক্লিক করবে না, ডাকা বাটনে ক্লিক করলে এই টোস্টটা আসবে, সাথে হচ্ছে যে নতুন অ্যাক্টিভিটি আসবে, এবং ওই অ্যাক্টিভিটিতে এটাকে সেট করে দিবে যে আমার যে ভ্যালুটা যেটা ইনপুট নিব ওই ভ্যালুটা সেট করে দিবে। সো এটাই ছিল মেইনলি হচ্ছে যে আমাদের কি বল টোস্টের কাজ, বা হচ্ছে যে আমাদের ইন্টেন্টেড দিয়ে হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটি কলের কাজ, দেন হচ্ছে ডেটা পাসের কাজ। ব্যাপারটা কি বুঝতে পারছো? স্যার টোস্টের কাজটা আরেকটু বলবেন স্যার। টোস্ট হচ্ছে যে আমরা অনেক সময় অ্যাপ্লিকেশনে সব পপ আপ মেসেজ দেখি, দেখো না যে আমরা একটা মেসেজ পাঠাইছি, মেসেজ পাঠানোর পর উপরে আসলো যে সাকসেসফুলি সেন্ড, হ্যাঁ হ্যাঁ জি আইডিয়া মেসেজটা এসে চলে গেল মনে করো। অনেক সময় এরকম পপ আপ মেসেজ আসে না, উপরে এসে চলে যায়। তো এটা জাস্ট হচ্ছে যে এরকম জাস্ট একটা মেসেজ, যে আমি লিখলাম টোস্ট ডট মেক টেক্সট হচ্ছে যে টোস্ট বানানোর জন্য ইউজ করা হয়। আর আমি টোস্টটা কোন জায়গা থেকে করতেছি, কোন অ্যাক্টিভিটি থেকে করতেছি, So আমি মেন অ্যাক্টিভিটি থেকে করতেছি, এই জন্য লিখলাম যে কারেন্ট অ্যাক্টিভিটিটা, দেন ডট দিস দিলাম। দেন আমি হচ্ছে যে কি টোস্ট করতে যাচ্ছি, এখানে তুমি যে লেখাটা দিবা ওইটাই মেনলি টোস্ট করবে। দেন হচ্ছে টোস্টের লেন্থটা মানে কতক্ষণ দেখাবে, এখানে অনেকগুলো বাই ডিফল্ট লেন্থ দেওয়া আছে। এখানে ডিউরেশন, এটা মেনলি ডিউরেশন বলে, এটা লেন্থ শর্ট আছে, লেন্থ লং আছে, এরকম অনেকগুলো ডিউরেশন দেওয়া আছে। এখানে লেন্থ শর্টটা বাই ডিফল্ট যেটা আছে এটা আমি লিখে দিছি। দেন আমি যখন টোস্টটা বানাইলাম, সবাই একটা জিনিস খেয়াল করো, টোস্টটা যখন বানাইলাম, বানানোর পরে টোস্টটা তো আমার শো করাইতে হবে, এই জন্য লাস্টে দেখো ডট শো নামে একটা মেথড আছে, যে মেথডটাতে মেইনলি আমার টোস্টটাকে শো করাইছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি স্যার। সো এই ছিল মেইনলি এই পর্যন্ত কাজ। দেন হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি লাইফ সাইকেল। সো আজকে কি অ্যাক্টিভিটি লাইফ সাইকেলটা না স্যার আজকে আর দেখান না স্যার, এইটুকু ট্রাই অন করে অ্যাটেন্ডেন্স নেওয়া লাগবে তো স্যার, আবার বৃষ্টি নামবে স্যার। একটা কোশ্চেন টোস্টটা যে আমরা করি, এটা কি শো করবে হচ্ছে মানে মেইন অ্যাক্টিভিটি